বৃষ্টি হচ্ছে না। যখন আমি আপনি এইগুলি ছেড়ে দেব, এইগুলি পরিত্রাণ করব, এইগুলি থেকে বের হয়ে আসবো, একমাত্র শুধুমাত্র একনিষ্ঠভাবে আল্লাহকে খুশি করার জন্য যখন ইবাদত বন্দেগী করব, তখন আপনার প্রতি আমার প্রতি আল্লাহর রহমতের বৃষ্টি, আল্লাহর রহমত নেমে আসবে। সম্মানিত হাজিরিন, 5 নাম্বার, অভিশাপ বেড়ে গেলে। অভিশাপ, আমরা একজন আরেকজনকে অভিশাপ দিয়ে থাকি, তাই না? এমনকি আমরা জন্মদাতা পিতামাতাও ছেলে সন্তানদেরকে অভিশাপ দিতে ছেড়ে দেয় না। ছোটখাটো বিষয় হলেই তার প্রতি অভিশাপ দিয়ে থাকি, যা তো ভালো হবে না, তো ভালো করতে হবে, তুই কিছু করা পারবি না, বলে থাকি না কেন? অভিশাপ। এইগুলি যখন আমরা বলি, সমাজে যখন এগুলি বিস্তার লাভ করে, তখন আল্লাহর পক্ষ থেকে গজব নাজিল হয়, অনাবৃষ্টি, অতিবৃষ্টি, ভূমিধস, আরো যত বিপদ আছে সব কিছু হয়ে থাকে এই সমস্ত কারণে। 7, নেশা জাতীয় জিনিস, নেশাদার দ্রব্য যখন সমাজে বৃদ্ধি পায়, তখন সেখানে আল্লাহর গজব নাজিল হয়। নেশাদার দ্রব্য, আজকে নতুন আমরা নেশাদার দ্রব্যের কথা বলি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1450 বছর আগেই এই নেশার কথা বলে গেছেন। যদি সমাজে নেশা জাতীয় নেশাদার দ্রব্য বিস্তার লাভ করবে, যখন মানুষ ওপেনলি বিস্তার করবে, নেশার সাথে জড়িয়ে পড়বে, যখন মানুষ মনে করবে না সে আমি নেশা করতেছি। যারা বিড়িখোর, তামাকখোর, জর্দাখোর, ইয়াবাখোর, ফেন্সিডিলখোর, মদখোর, তারা কি মনে করে যে এটা হারাম? হারাম যদি মনে করতো তাহলে বেটা খায় কেন? হারাম যদি মনে করতো তাহলে সে আগুন দিয়ে ধরাই কেন আগুনটা? সে তো মনে করে যে এটা মনে হয় চলে, হারাম। হারাম নয়, এটা বৈধ। বৈধ মনে করি সে খায়, তাহলে খায় কেন? লজ্জা করে না? বেহায়াপনা হয়ে আর কত চলবেন সমাজে? আপনার কারণে ভালো ভালো মানুষেরা বিপদে পড়ে গেছে। আপনি তো অন্যায় করে চলেছেন অহরহ। আজকে সমাজ নষ্ট হয়ে যাচ্ছে, আজকে আপনি ধ্বংস হয়ে যাচ্ছেন, আপনার কারণে আরো যারা আছে তারা ধ্বংস হয়ে যাচ্ছে, আপনার কারণে পশু পাখি ধ্বংস হয়ে যাচ্ছে, আপনার কারণে পশু পাখি আজকে কষ্ট পাচ্ছে অনাবৃষ্টির কারণে। সম্মানিত হাজিরিন, আমরা মানুষ, আমরা অপরাধ করি, কীটপতঙ্গ পশু পাখি তাদের কোনো অপরাধ নাই, তারা আজকে আমাদের জন্য কষ্ট ভোগ করতেছে। আজকের যে তাপদাহ, আমরা বিভিন্ন জায়গায় থাকি, বিভিন্ন জায়গায় চলাফেরা করি, যারা পশু পাখি তারা যারা রাস্তাঘাটে চলাফেরা করে তাদের অবস্থাটা কি? আপনার কারণে আমার কারণে তাদের কষ্ট হচ্ছে, তাহলে কেন আমরা তাদেরকে কষ্ট দিচ্ছি? এই নেশা জাতীয় জিনিস যদি আমরা ভক্ষণ না করি, পান না করি, তাহলে কি আমরা বাঁচবো না? কেন ছাড়ি না এগুলি? কেন? আজকে আমি আমার সমাজবাসীকে বলতে চাই, মুখে লম্বা দাঁড়িয়ে আছে, নামাজ পড়ি 5 ওয়াক্ত, তারপরেও কেন আপনি 2 আঙ্গুলে ছাড়েন না? আপনার কি শরম হয় না? এইভাবে সারা সমাজ বিস্তার লাভ করেছে নেশাদার দ্রব্যের সাথে, নেশা জাতীয় জিনিসের সাথে বিস্তার লাভ করেছে। সম্মানিত হাজিরিন, অনেক সময় প্রয়োজন 7 নাম্বার, নেশাদার দ্রব্য যখন সমাজে বিস্তার লাভ করবে, আল্লাহর গজব নাজিল হবে। 8, রেশমি পোশাক পরিধান করা। রেশমি পোশাক যখন মানুষ পরিধান করতে শুরু করবে, পুরুষরা যখন রেশমি পোশাক পরিধান করবে, তখন আল্লাহর গজব নাজিল হবে। 9, নর্তকীদের নিয়ে নাচ গান করা। নর্তকীদের নিয়ে নাচ গান করা সমাজের আছে না নাই? গান, বাদ্যযন্ত্র, এই সব কিছুতে সমাজ ভরপুর। আজকে আপনি দেখেন, প্রত্যেকটা অনুষ্ঠানে গান বাজনা ছাড়া হয় না, প্রত্যেকটা অনুষ্ঠান গান বাজনা ছাড়া হয় না, ইল্লা মাশাআল্লাহ 2-1টা বাদ দিয়ে, নচেত প্রত্যেকটা অনুষ্ঠানে গান বাজনা দিয়ে শুরু হয়। সম্মানিত হাজিরিন, আমরা ঈদের দিনে উৎসব করি, আমরা ঈদের দিনে খুশি করি। খুশি করতে গিয়ে ঈদের সালাত পড়া হয় না। মুসলমানের বাচ্চা বড় বড় ডেক সেট নিয়ে, বড় বড় আপনার বাদ্যযন্ত্র নিয়ে গাড়ি ঘোড়ায় করে রাস্তায় ছোটাছুটি করে, এইগুলি তো মুসলমানের বাচ্চাই নাকি?
হিন্দুরা যায় নাকি ঈদের দিনে এই বক্স নিয়ে? গজব কি, কোথায় যাবে গজব? আপনি আমি তো চলেছি অবাধে, আমাদের কোনো লাগাম নেই, লাগামহীন ভাবে চলেছি, আল্লাহর গজব তো এমনি আসবে। বাদ্যযন্ত্র, গান বাজনা এইগুলো যখন সমাজে বিস্তার লাভ করবে, আল্লাহর গজব নাযিল হবে। 10, নারী পুরুষ এর সমকামিতা, নারী নারীর সাথে সমকামিতা করবে, পুরুষ পুরুষের সাথে সমকামিতা বুঝি আমরা? পুরুষে মিলামেশা করা, নারীতে মিলামেশা করা, বলেন নাউজুবিল্লাহ। এই সমকামিতা করার কারণে লূত আলাইহিস সালামের সম্প্রদায়ের জাতিকে আল্লাহ তাআলা উল্টে দিয়েছিলেন। এখনো তার নিদর্শন রয়েছে, যেখানে উল্টে রয়েছে পানি পচা, দুর্গন্ধময় পানি সেখানে। সম্মানিত হাজিরিন, পুরুষে বিবাহ হচ্ছে না, হয় না, মহিলা বিবাহ হচ্ছে না, হয় না। নেটে দেখলাম একজন মহিলার সাথে বিবাহ, আর জেন্ডার তো আছে, চেঞ্জ জেন্ডার, শরীফ থেকে শরীফা সিলেবাসে ঢুকে গেল। কোথায় যাবেন? গজব কি আমার উপর আসবে না কার উপর আসবে? 11, বেপরদা বেড়ে যাওয়া। আমরা বেপরদা বেহায়ায় চলাফেরা করছি। আমরা মনে করি যে ঘাস কাটাই মনে হয় বেপরদা, আর বিয়ে বাড়িতে দাওয়াত খাওয়া মনে হয় বেপরদা না। আপনার বউকে নিয়ে গেলেন, আপনার মেয়েকে নিয়ে গেলেন, তো আপনার মেয়ের আপনার বউয়ের গলা বের থাকবে কেন? আপনাকে তো বিয়ে বাড়িতে না করি নেই, আপনার মেয়ের এই গলা কেন বের হয়ে আছে, চেন কেন দেখাইল? আপনার তো বউ, আপনি তো ঘাস কাটা নিয়ে খুব মাথা খারাপ করলেন। বিয়ে বাড়িতে গেলেন, তাহলে কি অবস্থা হলো? ওটা বেপরদা হলো না? সমাজে বেপরদা বৃদ্ধি পাবে, প্রত্যেকটা মানুষ বেপরদার সাথে পড়েছে, প্রতিটি পরিবার বেপরদার সাথে জড়িয়ে আছে, আর আমরা বলছি আমাদের প্রতি রহমত নাযিল হয় না। বেপরদা যখন বিস্তার লাভ করবে, আল্লাহর গজব তখন নেমে আসবে। 12 নম্বর হচ্ছে নায়ের, অর্থাৎ তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, সৎ পথের আদেশ করা আর অসৎ পথ থেকে নিষেধ করা, এটা যখন উঠে যাবে, সৎ পথের আদেশ করা, অসৎ পথ থেকে নিষেধ করা, এটা যখন উঠে যাবে, তখন আল্লাহর গজব নাযিল। আজকে হয়েছে কিনা? বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস একখানা বলি আপনাকে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস খানা বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লিয়াকুনান্না ফি হাযিহিল উম্মতি, যখন আমার উম্মতের ভিতরে খাসফুন ওয়া কাসফুন ওয়া মাসখুন ওয়া যালিকা ইযা শুরিবুল খুমর ওয়াত্তাখাযু কায়নাতিন ওয়া যুরিবু বিল মাযিফ। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করলেন, আমার উম্মতের মধ্যে যখন 3টা জিনিস প্রকাশ্য হতে থাকবে, তখন তাদের প্রতি 3টা গজব প্রকাশ্যে নাযিল হয়ে যাবে। এক, যে 3টি কারণে আমাদের প্রতি গজব নাযিল হয়, বিশ্বনবী মুহাম্মদ